ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে শাহি পনির। এই পনিরটা এমনভাবে করব যে সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে, ভাতের সাথে হোক বা নান রুটি সব কিছুর সাথেই কিন্তু এইভাবে যদি করো তাহলে খেতে বেশ ভালো হয়। দেখতে থাকো, পনিরটা কিন্তু আমি বেশ মোটা মোটা করে বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হচ্ছে ফোড়ন, দারচিনি, গোটা জিরে আর দিয়েছি তেজপাতা। প্রথমে আমি কড়াইতে তেল দেওয়া একটাই কারণ, যাতে ফোড়ন দিলে ফোড়নটা যাতে ছিটে না আসে, সেই জন্য কিন্তু একটা সেফটি বেসিসে আমাদের কিন্তু কিছু কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই কোনো বিপদ কিন্তু আসার সম্মুখীন আমরা সামলে নিতে পারবো। সেই জন্য আমরা কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে ফোড়নটা ছিটে না আসে। তারপরে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে বেশ আমি কিন্তু 50% সেদ্ধ করে নিয়েছি। ভাজতে ভাজতে এমনভাবে ভাজবে যাতে 50% কুক হয়ে যায়। তারপরে কিন্তু এক এক করে আমি যা দেবো সেটা বলতে থাকছি তোমাদের, দেখতে থাকো। একটা পেস্ট রেডি করেছি, সেটা হচ্ছে চালমগজ আর তিল, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, এলাচ আর লবঙ্গ। আরেকবার বলছি, দিয়েছি পোস্ত, চালমগজ, তিল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর তার সাথে দিয়েছি লবঙ্গ আর একটা লবঙ্গ আর একটা এলাচ দিয়ে ভালো করে পেস্টটা আমি রেডি করে নিয়েছি। তারপরে দিচ্ছি হচ্ছে আলুটা যখন কুক হয়ে গেছে 50%, তখন আমি দিচ্ছি পনিরটা কিন্তু আমি খুব হালকাভাবে একটু এপিট ওপিট করে নাড়িয়ে নেব। বেশি লাল লাল করে একদমই ভাজবো না, তাহলে পনিরটা বেশ নরম হয়, খেতে ভালো লাগে। এই পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কতটা মিহি করে পেস্টটা আমি রেডি করেছি। একটু মিক্সি ধোয়া জল দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। দেখো মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি কিন্তু এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আর কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে থাকছি, সেগুলো তোমরা দেখতে থাকো। ঠিক এইভাবে করবে, দারুণ হয় খেতে, বারবার বলছি। দিয়ে দিলাম একটু চিনি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এই দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা এপিট ওপিট করে নাড়িয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। কম আঁচে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ঘি দেওয়ার পরেও কিন্তু কমপ্লিট না, দেখতে থাকো। আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস দেবো, যেটা হচ্ছে টেস্টটাকে একদম মাত্রায় নিয়ে যাবে। দিয়ে দিচ্ছি জলটা যতক্ষণ একটু ফুটতে থাকবে, বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব। যত ভালো করে ফোটাবে ততই কিন্তু এর টেস্ট আসবে। এই সময় সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আলুটা আরেকটু সেদ্ধর জন্য আমি এটাকে একদম কম আঁচে রাখবো, যাতে ভালো করে ঝোলটা ফুটে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর একটু নুন দিয়ে দিলাম আর স্লাইড হলুদ দেবে, এতে কিন্তু হলুদটা খুবই সামান্য দেবে। এবার দেখো কি দিচ্ছি, সেটা হচ্ছে কসুরি মেথিটা কিন্তু খালি চাটুতে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেব, তাহলে এর টেস্টটা ভালো হয়। কাঁচা দিলে একরকম টেস্ট, আর যদি একটু ভেজে দাও তাহলে টেস্টটা বেশ ভালো লাগে। ব্যাস, এবার কিন্তু আমি কম আঁচে রেখে দিয়ে গ্যাসটা কিছুক্ষণ পর নিভিয়ে দেবো। আর ব্যাস, রেডি হয়ে গেল হচ্ছে শাহি পনির। ঠিক এইভাবে পনিরটা রান্না করলে ভীষণভাবে টেস্টফুল হয় এবং সব কিছুর সাথেই কিন্তু এটা চলবে ভালো মতোই। ভাতের সাথে হোক বা নান রুটি, যা খুশির সাথেই তোমরা খেতে পারবে। দেখো টেক্সচারটা কত সুন্দর এসছে। ঠিক গ্যাসের মধ্যে কিছুক্ষণ গ্যাসটা অফ করে কড়াইয়ের মধ্যে রেখে দেবে, তারপরে কিছুক্ষণ পর নামাবে। দেখো এত সুন্দর একটা টেক্সচার এসছে। থ্যাংক ইউ।